দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা সন্ধ্যা 7:30টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়। কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে 220 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি আরও জানান, তার বাম পায়ের আঙ্গুলে পচন ধরেছে, সেজন্যই তাকে সার্জারিতে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আল মাহমুদ দীপুকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার শাখাহারা ইউনিয়নের পিয়ারপুর জঙ্গলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারপুর জঙ্গলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা। এ সময় এসআই আনিসুর রহমান, মমিনুল ইসলাম সহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এসআই সেলিম রেজা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ফুলপুকুরিয়া বাজারে সংঘটিত দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আল মাহমুদ দীপুকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগত প্রক্রিয়া শেষে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।